Hello, beautiful soul. Welcome to Soul Tarot Guidance 1111. আজকে আমি তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি চেক করব এবং কারেন্ট ফিলিংস বার করব। তার আগে বলে দেব যে আমাদের এই ট্যারোট কিন্তু একটা টুল যেটা গাইডেন্স হিসেবে ব্যবহার করা হয়। আলটিমেট ডিসিশন কিন্তু ডিভাইন নেয়। তো ডিভাইনের হাতে ছেড়ে দিই আমরা। ডিভাইনের সমস্ত ডিসিশন ডিভাইনের, এবং ডিভাইনের দেখানো পথেই আমরা চলে থাকি। তো এই যে কার্ড রিডিংটা আমি করছি, এটা হচ্ছে তোমার একদম টাইমলেস রিডিং। স্ক্রল করতে করতে যখনই চোখের সামনে আসবে ভিডিওটা তখনই তোমার সাথে রেজোনেট করবে, এবং এটা কিন্তু একটা মানে সকলের জন্য রিডিং, মানে এটা কিন্তু কোনো পার্সোনাল রিডিং নয়। এটা হচ্ছে তোমার কালেকটিভ রিডিং, কালেকটিভ টাইমলেস রিডিং। তো এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে বলবো যে তোমার পার্টনারকে একটু মনে করো, তোমার পার্টনারের নাম 3বার নাও, তারপরে রিডিংটা দেখো। প্রথমে আমি পার্টনারের এনার্জি বার করব, তারপরে পার্টনারের কারেন্ট ফিলিংস বার করব। তো এই মুহূর্তে ডিভাইন অ্যাঞ্জেল প্লিজ গাইড আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে। প্লিজ মাইকেল বলো, প্লিজ ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে। ওকে, ফার্স্ট কার্ড দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কি। দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট এনার্জি। অ্যাটাচমেন্ট। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে একটা মুখোশ পরে ঘুরছে। মানে তোমার পার্টনার যেটা মন থেকে ভাবছে সেটা কিন্তু তোমাকে দেখাচ্ছে না, এবং এটা তোমার জন্যই এনার্জি বার করেছি। তো এটা একদম তোমার জন্যই এনার্জি, কিন্তু তোমার প্রতি একটা মারাত্মক অ্যাটাচমেন্ট, মারাত্মক একটা টান অনুভব করছে। শুধু তাই নয়, তোমার পার্টনারের এই ছবিটা যদি ভালো করে দেখো, যে এই অ্যাঞ্জেলের হাতটা কিন্তু বাঁ হাতটা বাঁধা, ডান হাতটা দিয়ে সে মুখোশটা ধরে আছে। তো তার কিছু কিন্তু একটা বন্ধন আছে, পরিবারে কোনো একটা অ্যাটাচমেন্টও আছে যেটা থেকে সে বেরোতে পারছে না, ঠিক আছে? যার জন্য কিন্তু মুখোশ পড়ে রয়েছে তোমার সামনে, তোমাকে দেখাচ্ছে না। 5-এর এনার্জি, সে কিন্তু একটা চেঞ্জ চায়। তোমরা যে কারেন্ট সিচুয়েশনে আছো, আমি জানি না কে কোন সিচুয়েশনে আছো, তবে বলবো তোমরা যে পরিস্থিতিতে আছো, যে কারেন্ট সিচুয়েশনে আছো, সেটার কিন্তু একটা চেঞ্জ তোমার পার্টনার চাইছে। এখানে 5-এর এনার্জি তাই বলছে। নেক্সট আর একটা এনার্জি আমরা নিয়ে নেব, আর একটা এনার্জি, নেক্সট আর একটা এনার্জি। প্লিজ মাইকেল বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট এনার্জি। আচ্ছা, দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট। তোমার পার্টনার কিন্তু জানে যে এই গেটের উল্টো দিকে গেলেই প্রচুর একটা দেখো, এই গেটের উল্টো দিকে দেখেছো, গেটটা পার করলেই সবুজে ভরা পৃথিবী, সুন্দর আকাশ, প্রজাপতি, ফুল চারিদিক ভর্তি। তবু তোমার পার্টনার কিন্তু গেটের এপারেই দাঁড়িয়ে আছে। গেটটা খুললেই কিন্তু সে ওপারে যেতে চায়, যেতে পারে, কিন্তু সেই যে নলেজ, সেই নলেজটা তোমার পার্টনারের কাজ করছে না যে কোন পথে গেলে এই গেটটা সে পেরোতে পারবে। সে কিন্তু সারাদিন ধরে ভেবে যাচ্ছে যে এই গেটটা কী করে পার করবে। সে যেতে চায়, সে একটা ফ্রুটফুল লাইফের দিকে যেতে চায়, ফ্রুটফুল জীবন পেতে চায়, একটা আনন্দের মুহূর্ত তোমার সাথে কাটাতে চায়, যেখানে প্রচুর ফুল। দেখেছো একটা কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা না এখানে, দেখছো যে মানে আকাশ ভর্তি মেঘ, অল্প মেঘ করেছে, অল্প রোদ্দুর, পাখি মানে প্রজাপতি উঠছে, প্রচুর প্রজাপতি দেখো, প্রচুর বিভিন্ন রঙের ফুল, মানে ভীষণ সুন্দর একটা ইমাজিনেশন। সে কিন্তু এই দুনিয়ায় রয়েছে, চাইছে তোমার সাথে একটা ফুলফিলমেন্ট, কিন্তু সে যে কারেজটা নিয়ে, সে যে সাহসটা নিয়ে গেটটা খুলে ওপারে যাবে, সেই সাহসটা সে করতে পারছে না। এটা হচ্ছে তার কারেন্ট এনার্জি। আর একটা এনার্জি নিয়ে নেব, আর একটা এনার্জি দাও ইউনিভার্স। মাইকেল প্লিজ আর একটা এনার্জি দাও। দ্য ওয়ার্ল্ড। সে কিন্তু 2+9, এটা 11, মানে 11-এর এনার্জি, মানে আমি বলবো যে ইমোশন এনার্জি, প্রচণ্ড ইমোশনালি ড্রন হচ্ছে তোমার দিকে, এবং মানে থাকতে না পেরে না মনে হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড। ও একটা এমন পৃথিবী কল্পনা করছে যে এই পৃথিবীতে শুধু তুমি আর ও থাকবে, আর কেউ থাকবে না, এবং সেই পৃথিবীটা তার থেকে অনেক দূরে। সে চাইলেও সেখানে যেতে পারছে না, কিন্তু সারাদিন একটা ইমাজিনেশনের মধ্যে দিয়ে চলছে, এবং ইউনিভার্সের কাছে সারেন্ডার করছে। এইটা এখানে কিন্তু একটা ইউনিভার্সের সাইন। হ্যাঁ, ইউনিভার্সের কাছে সারেন্ডার করছে, প্রার্থনা করছে, চাইছে, ম্যানিফেস্টেশন করছে তোমার কাছে আসার জন্য। তো এই পরিস্থিতি, এই যে ওকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, এই পরিস্থিতি থেকে ও বেরোতে চাইছে। এই যে ডিসিশন নিতে পারছে না, গেটের এপারে দাঁড়িয়ে রয়েছে, কিছুতেই কারেজ নিয়ে এগোতে পারছে না, সেই জন্য কি করছে, ডিভাইনের কাছে হেল্প চাইছে।
দ্য ওয়ার্ল্ডের কার্ড কিন্তু তাই বলছে, ঘুরে ফিরে কিন্তু ও তোমার কাছেই আসতে চাইছে, যেখানেই যাক যাই করুক ঘুরে ফিরে তোমার কাছেই আসতে চাইছে। এর বটম অফ দ্য ডেকে দেখে নেব কি এসছে। ভেরি বিউটিফুল ব্লসমিং অ্যাবান্ডেন্স, তোমার সাথে কিন্তু একটা রিউনিয়ন বলো, ফুলফিলমেন্ট বলো, একটা সুন্দর মুহূর্ত তোমার সাথে যা কাটিয়েছিল আগের, সেই সুন্দর মুহূর্তগুলো কিন্তু সে ফিরে পেতে চাইছে, অবশ্যই চাইছে। ব্লসমিং অ্যাবান্ডেন্সের কার্ড। এবারে আমি ট্যারট থেকে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। মাইকেল অ্যাঞ্জেল প্লিজ গাইড, ইউনিভার্স প্লিজ গাইড আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে, ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। মাইকেল ইউনিভার্স প্লিজ গাইড ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। কারেন্ট ফিলিংস অফ মাই ভিউয়ার্স পার্টনার, কারেন্ট ফিলিংস অফ মাই ভিউয়ার্স পার্টনার। ওকে, পেজ অফ সোর্স, তোমার পার্টনার কিন্তু একটা পেজের এনার্জি হচ্ছে ভীষণ ইম্যাচিওর এনার্জি, ডিসিশন নিতে পারছে না, তো যেহেতু কারেজ নিতে পারছে না, সাহস করে এগোতে পারছে না, তাই জন্য সে কি করছে বলো তো, সে তোমাকে তাকঝাক করছে, তোমার খবরাখবর নিচ্ছে, তুমি কোথায় আছো, কি করছো। তো এই ধরনের একটা এনার্জি তার মধ্যে কাজ করছে, এটা ভীষণ ইম্যাচিওর একটা এনার্জি। হ্যাঁ, কিন্তু তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে, মনে মনে কিন্তু চাইছে। এরপরে দেখে দেবো তার পরিস্থিতিটা কি, মানে কি পরিস্থিতিদের মধ্যে দিয়ে তোমার পার্সন যাচ্ছে, কি ফিলিংসের মধ্যে দিয়ে যাচ্ছে। কুইন অফ ওয়ান্ডস, তোমাকে কিন্তু তোমার পার্টনার খুব ইনটিউটিভ, স্মার্ট, গুড লুকিং, ভেরি বিউটিফুল একটা মানুষ মনে করে, এবং মনে করে তুমি শুধু মানে বলে না যে বিউটি উইথ ব্রেইন, মানে তোমার কিন্তু ব্রেইনও আছে, বিউটিও আছে, সেই রকম হিসেবেও তোমাকে দেখে, এবং তুমি খুব ইনটিউটিভ, তুমি ওর বিভিন্ন পরিকল্পনা ধরে ফেলো। আমার মনে হচ্ছে যে তুমি ওর অনেকবার, ও হয়তো তোমাকে মিথ্যে কথা বলেছে, সেই মিথ্যেগুলো তুমি ধরে ফেলেছো ট্যাক্টফুলি, তো ও জানে যে তুমি প্রচণ্ড অ্যাক্টিভ এবং তোমার মাথা খুব চলে। ভ্যান্সের কার্ড কিন্তু এখানে প্যাশনেরও কথা বলে, মানে তুমি খুব প্যাশনেট, যেটা কাজটা করো খুব প্যাশনেটলি করো। তুমি যদি মনে করো যে এইটার সত্যতা খুঁজে বার করবে, তুমি কিন্তু একদম গভীরে গিয়ে ড্রাইভ দিয়ে বলতে পারো, সেটা সে জানে। সেই জন্যই কিন্তু তোমাকে একটা একটা বড় আসনে সে বসিয়েছে, এবং সেই আসনটায় বসানোর পর সে মনে করছে যে এই যে আমি যে বাউন্ডারিটা ক্রস করে এই এত দূর যাব, এই একটা মানুষ, এই মানুষটার সাথে আমি যে দেখা করব বা যাব, সেই কোয়ালিটি কি আদৌ আমার কাছে আছে। মানে ও কিন্তু নিজেকে ইনফিরিয়ার ফিল করছে, ঠিক আছে, ও মানে তোমার কাছে যাওয়ার মতো কারেজ নিতে পারছে না তোমাকে, ও কিন্তু নিজেকে ইনফিরিয়ার ফিল করছে, এগোতে পারছে না। তার জন্য কি করছে, তাকঝাক করে বেড়াচ্ছে, বন্ধুদের সাথে কথা বলছে, তোমার ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছে, কমন মিউচুয়াল ফ্রেন্ড থাকলে সেখানে মানে কথা বলছে বা দেখছে তুমি কার পোস্টে কি রিয়াক্ট দিচ্ছ, কি কমেন্ট করছো। যদি নাও থাকে তোমার ফ্রেন্ডে, মানে ও যদি তোমার অ্যাকাউন্টে নাও থাকে, তাহলেও কিন্তু একটা ফলস অ্যাকাউন্ট বানিয়ে বা ফেক অ্যাকাউন্ট বানিয়ে তোমাকে তাকঝাক কিন্তু অবশ্যই করছে, এবং তোমাকে দেখতে চাইছে সারাদিনে তুমি কি করছো, কি পোস্ট করছো, কি কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, সব রকম একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আছে। 7 অফ কাপস, প্রচন্ড ইলিউশনে ভুগছে। ইলিউশন মানে ধরো ও ভাবছে কখনো যে এই আমি রিলেশনশিপটায় থাকবো, কখনো ভাবছে বেরিয়ে যাব, কখনো ভাবছে আমি ওইটা করলে ভালো হবে, কখনো ভাবছে আমি হয়তো এইটা করলে ভালো হবে, আমার এইভাবে এগোনো ঠিক হবে। মানে চারিদিক থেকেও কিন্তু একটা ইলিউশন কাজ করছে, ঠিক আছে। এর পরের কার্ড দেখে নেব কি এসছে। স্টার, এই দেখেছো ওয়ার্ল্ডের কার্ড এবং স্টারের কার্ড দুটোই কিন্তু বলছে যখনই ও ইলিউশনে পড়ে যাচ্ছে, নেগেটিভ পজিটিভ চিন্তা, মানে ওভার থিঙ্কিং, চিন্তা একদম মানে আকাশ ছুঁয়ে ফেলছে, ওভার থিঙ্কিং করছে, তখন যখন আর পথ খুঁজে পাচ্ছে না, দেখছে সব পথ বন্ধ, তখনই কিন্তু ডিভাইনের কাছে সারেন্ডার করছে। ডিভাইনের কাছে সারেন্ডার করে ও কিন্তু সিচুয়েশনটা ব্যালেন্স করতে চাইছে, এবং আমার মনে হয় তোমাদের এই রিলেশনশিপে পাস্ট লাইফ কার্মা কিছু আছে, তোমরা একে অপরের সাথে প্রিভিয়াসলি মানে আগের জন্ম তোমরা কিছু ফার্স্ট লাইফ কার্মা নিয়ে এসছো, ঠিক আছে। এরপরে দেখে নেব 5 অফ ওয়ান্ডস। এখানে আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমরা একটা সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, এবং খুব রিসেন্টলি মানে এই 1 থেকে 5 মাসের মধ্যে তোমাদের একটা দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট হয়েছে, ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, যার জন্য কিন্তু সেটারও ভয় পাচ্ছে, মানে এগোতে ভয় পাচ্ছে, যদি আবার ঝগড়া হয়, আবার অশান্তি হয়। হ্যাঁ, মানে তুমি তো ধরে ফেলো, ভীষণ ইনটিউটিভ তো তুমি তো মানে ওর সমস্ত চালের একদম এক্স্যাক্ট জবাব দিয়ে দাও না, সেইটাই ও ভয় পাচ্ছে যে এই যে আমাদের ঝগড়াঝাটিটা হলো, সেই ঝগড়াঝাটিটা যদি আমি আবার এগোই, তাহলে কিন্তু আমাকে আবার এটা ফেস করতে হতে পারে, তখন আমি কি করব। আচ্ছা, কিন্তু তোমাকে জাস্টিস দিতে চায় ও,
তোমার প্রতি যে প্যাশন কাজ করে সেটাও ভাবে যে আমি হয়তো ঠিক করছি না, আমার কিন্তু ওকে মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছি না, ও আমার জন্য অনেক করেছে, আমি কিন্তু ওর জন্য কিছু করতে পারছি না, আমার করা উচিত ওর জন্য কিছু, এরকম একটা জাস্টিস ফিলিং ওর মধ্যে আছে এবং ও তোমাকে জাস্টিস দিতে চায়। এর পরের কার্ড দেখে নেব আমার ভিউয়ার্সদের পার্টনারের নাইট অফ পেন্টিকেলস। দেখেছো মানে ও কিন্তু ওর একটা আমার এটা মনে হচ্ছে যে ওর একটা টাকা পয়সারও সমস্যা চলছে, যার জন্য কিন্তু ও এগোতে পারছে না। দেখেছো একটা জায়গায় স্টাক সিচুয়েশন হয়ে আছে, দাঁড়িয়ে আছে, কোনো ডিসিশন নিতে পারছে না, অ্যাকশন নিতে পারছে না, এগোতে পারছে না। এরপরের কার্ড আমি দেখে নেব জাজমেন্ট। স্টারের নিচে জাজমেন্ট মানে তোমরা কিন্তু ডিভাইন জাজমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ। ঈশ্বর কিছু একটা পরিকল্পনা করেছে বেটারমেন্ট তোমাদের জন্য এবং কিছু একটা ভালো তোমার জীবনে হতে চলেছে। এখন যে ফেজটা যাচ্ছে সেই ফেজটা কিন্তু কেটে যাবে এবং একটা সুন্দর জীবন তোমার সামনে একদম উন্মুক্ত হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে ঈশ্বর তোমার সামনে, তোমাকে প্রত্যেকটা মুহূর্তে গাইড করছে। এই জাজমেন্ট তোমার সরবে এবং জাজমেন্টের জন্যই কিন্তু তোমরা এখন সেপারেশন স্টেটে আছো। ঈশ্বর তোমাদের সেপারেট করে রেখেছে। টাওয়ার মোমেন্ট, বাবা রে, মানে আমার তো মনে হচ্ছে তোমরা এখন একদম ব্রেকআপ বা সেপারেশনের রিডিং, এটা কমপ্লিটলি নো কন্ট্যাক্ট রিডিং এবং তোমরা দুজনেই সেপারেশনে আছো। তোমাদের মধ্যে দিয়ে একটা বিশাল ঝড় চলে গেছে দুজনের মধ্যে দিয়েই এবং তোমরা এই মুহূর্তে টাওয়ার মোমেন্ট ফেস করছো। এর নিচে এসছে দ্য হাই প্রিস্টেস। তো ও তোমাকে এত কিছু ওর মনে চলছে না যে তোমাকে এত পছন্দ করে, এত ভালোবাসে, এত প্যাশন ফিল করে, তোমার প্রতি অ্যাকশন নিতে চায়, তোমাকেই ও জীবনে ধরে রাখতে চায়, দেখাতে চাইছে না। হাই প্রিস্টেস একদমই দেখাতে চাইছে না। চ্যারিয়েটের কার্ড ভীষণভাবে চাইছে তোমার কাছে আসতে, এগিয়ে আসতে, তো এই রিলেশনশিপটা নিউ বিগিনিংও চাইছে। এস অফ পেন্টিকেলস, কিন্তু আলটিমেটলি কি হয়ে রয়েছে তোমাদের রিলেশনশিপটা টাওয়ার মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের রিডিং। যদি রিডিংটা তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা রিডিংটার সাথে রেজোনেট করো তাহলে অবশ্যই একটা গ্র্যাটিটিউড দিও ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানিও ইউনিভার্সকে, এবং আমার চ্যানেলটা একটুখানি লাইক করে দিও, কমেন্ট করো যাতে এনার্জি এক্সচেঞ্জ হয়। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সবার সুন্দর জীবনের প্রতীক্ষায় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা যেন তোমাদের এই যে বাজে মুহূর্তটার মধ্যে দিয়ে যাচ্ছ, বাজে মুহূর্ত বা ঈশ্বর যে জাজমেন্টটা তোমাকে দিয়েছে, এটা বাজে মুহূর্ত ঠিক বলবো না, এগুলো না পরিবর্তনশীল, যেমন ঢেউ আসে ঢেউ চলে যায়, ঠিক সেই রকমই এই ঢেউটা এসছে, এই ঢেউটাকে তোমরা একদম শক্ত হাতে দাঁড়িয়ে এর একটা মোকাবিলা করো। সুন্দর সময় কিন্তু তোমার সামনে আসছে। যেহেতু স্টারের কার্ড এসছে জাজমেন্টের সাথে, অবশ্যই ঈশ্বরকে প্রার্থনা করলে তুমি সেখান থেকে বেরোতে পারবে এবং তোমাদের কিন্তু এই ব্লসমিং অ্যাবান্ডেন্স ওয়েট করছে অবশ্যই। এবং তার নিচে দেখো ডোর টু রোম্যান্স, মানে ভালো সুন্দর জীবন তোমার জন্য অপেক্ষা করছে। শুধু এই মুহূর্তটা একটু ধৈর্য ধরে থাকো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।